নফসের জিহাদ বড় জিহাদ, আর ময়দানের জিহাদ ছোট জিহাদ। আছে না একদল? আবার হাদিসও একটা বানাইছে, রাজানা মিনাল জিহাদিল আসগর ইলা জিহাদিল আকবার। এই হাদিস বানাইছে। মাশাআল্লাহ, শুকরান, আলহামদুলিল্লাহ। মোহতারাম ভাইজান এটার বিরুদ্ধে বই লিখেছেন আরবিতে। যারা আরবি ভাষা বোঝেন বা মাদ্রাসার তোলাবা যারা আছেন, ফারেগিন যারা আছেন, তারা অবশ্যই এটা সংগ্রহ করে নেবেন। মারাত্মক জঘন্য রকমের এক বিভ্রান্তিপূর্ণ মতবাদ এটা, আল্লাহর রাস্তায় জিহাদকে ছোট মনে করা। আল্লাহ বলতেছেন ফাদ্দালাল্লাহুল মুজাহিদিন, মুজাহিদদেরকে আল্লাহ বহুগুণে মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। শুধু এই জায়গায় না তো, বহু জায়গায়। আরেক জায়গায় সাহাবায়ে কেরাম কোন আমল শ্রেষ্ঠ এটা নিয়ে মুযাকারা করতেছেন, কারোর সাথে কারো রায় মিলতেছে না। কেউ বলতেছেন সালাত সবচেয়ে বড় আমল, কেউ বলতেছেন হাজিদের পানি সরবরাহ করা সবচেয়ে বড় নেক আমল। আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন না, আল্লাহর রাস্তায় জিহাদ সবচেয়ে বড় আমল। কারোটা কারো মানতে রাজি না। শেষ পর্যন্ত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, চলেন রাসূলের কাছে যাই, ফয়সালা ওখান থেকে নেব। ওনারা রাসূলের কাছে যাচ্ছেন আর আয়াত নাযিল হয়ে গেছে, আজআলতুম সিকায়াতাল হাজ্জ ওয়া ইমারাতাল মাসজিদিল হারাম কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ লা ইস্তাবুনা ইনদাল্লাহ। এই হাজিদের পানি সরবরাহ করা আর ঘরে বসে নেকামল করা, এরা কখনোই আল্লাহর রাস্তার মুজাহিদের সমকক্ষ না। যাই হোক, সেটা মূল বিষয় নাই, উদাহরণস্বরূপ বলতেছিলাম। তো আল্লাহর রাস্তায় জিহাদ করা, আবার দেখেন নিয়ত গন্ডগোল করেন না। আল্লাহর রাস্তায় জিহাদ মানে কি বোঝায়? সীমান্ত নিয়ে যুদ্ধ, পতাকা, জাতপাত নিয়ে যুদ্ধ করা? না না না, আল্লাহর রাস্তায় যুদ্ধ মানে এক কথা একটাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী গিয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ গনিমতের মালের জন্য যুদ্ধ করে, কেউ সুনাম সুখ্যাতির জন্য যুদ্ধ করে, কেউ নিজের পুত্রের পক্ষে যুদ্ধ করতে গিয়ে মরে। হে আল্লাহ রাসূল, কি আল্লাহর রাস্তায় রয়েছে? রাসূল বলতেছেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ। যে ব্যক্তি আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ করবে, সে আল্লাহর রাস্তায় রয়েছে। বাইচা থাকলে মুজাহিদ, আর যুদ্ধের ময়দানে নিহত হলে শহীদ। আজকে এসে শহীদ শব্দটাকে এমন অপব্যবহার করা হচ্ছে যে মুক্তিযুদ্ধের সময় হিন্দু লোক যুদ্ধ করেছিল, ওর কবরের মধ্যে নামের আগে শহীদ লাগানো আছে। যদি বিশ্বাস না করেন, আমাদের শ্রীমঙ্গলে যায়, এখানে একটা ৭১-এর বধ্যভূমি আছে, আমি নিজের চোখে দেখে এসেছি। এখানে পিকচার করে নিয়ে এসেছি, ছবি তুলে নিয়ে এসেছি। এর নামটা আমার মনে নাই, হিন্দু। ওইখানে পাকিস্তানি জালেম সেনাদের কাছে, এই দাজ্জাল সেনাবাহিনীর কাছে মায়ের খেয়ে যত মুসলমান মরছে, হিন্দু মরছে। এই হিন্দু লোকটা ওইখানে মারা গেছে। তো বদ্ধভূমিতে মুসলমানদের সাথে গণহত্যার শিকার এটা হিন্দু মারা গেছে। এই হিন্দুর নামটাও মুসলমানদের নামের সাথে লিস্টে শেষে নিয়ে আসছে শহীদ মুখ। এবার বলেন, শহীদ কি হিন্দুর জন্য? আল্লাহ রাসূল কার কথা বলেছেন শহীদ হবে? সব যুদ্ধও না, কিন্তু কেবলমাত্র আল্লাহর দ্বীনকে